জিন্দগি তো যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? জিন্দগি তো যাই রে ফাঁকি দিয়া। সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। হুয়া দমরে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সুমন জারি গিয়াছে করিয়া। কথা বলেন ঠিক কি না? দাড়ি পাকে নাই, দাঁত নড়ে নাই, শরীরের চামড়া কি ঢিল হয় নাই? একটা একটা করে সেকেন্ড আমার আপনার সামনে থেকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, তারপরে আমাদের বুঝে আসছে না। কথা কোন ঠিক কি না? একটু আগে আলোচনা করে গেলেন হক বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর যাই করুন না কেন, যেদিকেই যান না কেন, এটাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, বান্দারে আমি রব তোমাদেরকে জানাই দিলাম। আইনামা, আল্লাহ বললেন বান্দারে আল্লাযী খালাকাল মাউতা, আমি রব তোমাদেরকে জানাই দিলাম। আমি এই জমিনের মধ্যে সর্বপ্রথম তোমাদেরকে বললাম, আমি মৃত্যুকে আগে সৃষ্টি করেছি, মৃত্যুকে আগে আমি রব বানিয়েছি। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ও বান্দা আমি তারপরে তোমাকে হায়াত দিয়েছি। আগে আল্লাহ কি দিয়েছেন? কথা বলে না? আল্লাহকে মৃত্যু দিয়েছেন, তারপর আল্লাহ বলেন আমি তোমার কি কিছুদিনের জন্য হায়াত দান করেছি। বন্ধুগণ আমার, এই জমিনের মধ্যে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা মৃত্যু থেকে তুমি যেদিকেই পলায়ন করো না কেন, মরণ থেকে যতই পালাও, ও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লাগিয়ে সীতাই শিরি। এ দুনিয়া মিশে গলে ভাই, এ দুনিয়া মিশে গলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝলেই বুঝবি রে মন, কে বাপন কে বাপন, কোথা থেকে আগমন তোর, কোথা যেতে হবে রে, কোথা থেকে আগমন তোর, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই হবে। নদীর কুল ভাগে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা ভাইরা রে, এই জমিনের মধ্যে বান্দা যখন তোমার মৃত্যু হাজির হয়ে যাবে, বান্দা তুমি যেদিকেই পলায়ন করো না কেন, যেদিকেই যাও না কেন, ও বান্দা তুমি যদি আসমান থেকে জমিন থেকে যদি একটা একটা করে সিঁড়ি লাগায়া আসমান যদি পলায়ন করো বান্দা, ও বান্দা তোমাকে মৃত্যু তোমার পাশে পাশে চলে যাবে। মৃত্যুর হাত থেকে তোমাকে পালানোর মতো কোনো সুযোগ আর খুঁজে পাবে না, পালানোর কোনো জায়গা তুমি খুঁজে পাবে না। বন্ধুগণ আমার, আমার বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। আমি হাফিজুল, আমি আসমান থেকে পড়েই কিন্তু হাফিজুল হই নাই। আমার উস্তাদ আমার বামে বসে আছে, আমার উস্তাদ কিন্তু মাটি পেটে আসে নাই। আমার উস্তাদ কিন্তু এতদিনেও কিন্তু উস্তাদ হতে পারে নাই, এরকম কিন্তু নয়। বন্ধুগণ আমার, আমার উস্তাদ কষ্ট করে করে লেখাপড়া করে নিজের
জ্ঞানী কিন্তু হতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন পর্যন্ত তাকে, এতদূর পর্যন্ত তাকে এনে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি হাফিজুন আস্তে আস্তে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জ্ঞান আসতে পারি নাই, নিজে আসতে পারি নাই, আমার অভিজ্ঞতা আসতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এনেছে বিদায় পর্যন্ত আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভালো করে কথাগুলো খেয়াল করেন। মত দুঃখ লাগে, বড় মায়া লাগে যখন মাইকে আওয়াজ শোনা যায় অমুক ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্ধুগণ আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার আপনজন গুলো আমার কাছ থেকে, আমার আপনজন গুলো মাইকে আওয়াজ দেবে, মোহাম্মদ হাফিজুল আর নাই মোহাম্মদ বলা বাদ দিয়ে দিবে, আমার নামের প্রথমে মরহুমটা লাগাইয়া দেবে। বন্ধুগণ আমি সুন্দর পোশাক পরে ঘোরাফেরা করি। যেদিন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এই ঠান্ডার ভিতরে নরম বিছানা থেকে নামায়া আমার শরীর থেকে সুন্দর কাপড়টা খুলে ফেলবে। বন্ধুরে মাটির মধ্যে আমাকে শুয়ে দেবে, ঠান্ডা মাটির মধ্যে শুয়ে দেবে। সুন্দর চাদর গায়ে ছিল, চাদরটা খুলে ফেলেছে, চাদরটা খুলে দিয়ে পুরানো একটা চাদর দিয়ে আমাকে ঢেকে দেওয়া হয়েছে। একটু বাস্তব মিলায় না, দোজখের রাজা বেহেশতে শান্তির মধ্যে ঘটনাগুলো পাবেন। আল্লাহর এই বান্দাকে যখন সুন্দর করে যখন মাটির মধ্যে শোয়া দেওয়া হলো, আল্লাহর এই বান্দা ডেকে ডেকে বলে, আপনজন যারা আছে তাদেরকে বলে, কি ব্যাপার, আমার শরীর থেকে আমার কাপড় তোমরা কেন খোলো? তোমরা তো ভালো করেই জানো আমার মধ্যে থেকে রুহটা বের হয়ে গেছে। আমার বডি তো ঠিক আছে, আমার চোখ তো ঠিক আছে, আমার সবকিছু ঠিক আছে, শুধু আমার মধ্যে বডির মধ্যে থেকে রুহটা নাই। আমার শরীর থেকে কেন তোমরা এত সুন্দর পোশাকটা খুলে আমাকে কেন তোমরা মাটির মধ্যে শুয়ে দাও? তোমরা তো জানো না মাটি বড় ঠান্ডা, সব শীতের মধ্যে কাপড় গায়ে দিয়ে শীত থেকে বাঁচা যায় না, তারপর আমাকে মাটির মধ্যে শুয়ে দিয়েছ, এত ঠান্ডা মাটির মধ্যে আমি থাকতে পারবো না। বন্ধুরে এবারে সেই মানুষটা ডেকে বলে, হায় হায় রে, আমার বোধ হয় আপনজন আমার কাছ থেকে চলে গেল। বন্ধুগণ আমার এরকমটি করে যখন তাকে শুয়ে দেওয়া হয়েছে, আপনজনরা এসে সন্তান মাথার কাছে বসে এসে কান্না করে, মেয়ে এসে কান্না করে, ভাই এসে কান্না করে, বিবি কান্না করে, আত্মীয়জন সব এসে কান্না করে। রুহটা চিৎকার করে বলে, আমার কাছে সে তোমরা কেন কান্না করো? বন্ধুগণ আমার ভালো করে খেয়াল করেন, দুনিয়ার জমিন থেকে তামাম দুনিয়া ঘুরে এই বান্দার জন্য এক লোকমা খাবার সন্তানরা চেষ্টা করে বাবাকে খাবার দেবে, না না না, বাবার মুখের মধ্যে কোন রকম পানি তো মুখের মধ্যে যায় না, খাবার তো মুখের মধ্যে যায় না, বড় বড় বারে বারে চেষ্টা করে, না না না, চেষ্টা করে দিতে পারে না। বন্ধুগণ আমার এবার বান্দার ডান পাশে বসে একজন ফেরেশতা ডেকে বলে, আল্লাহর বান্দা তুমি জানো না তামাম দুনিয়া আমি ঘুরে বেড়ায় দেখলাম, আমি তোমার জন্য এক লোকমা খাবার আনবো, এক লোকমা খাবার তোমার জন্য বরাদ্দ নাই। আমার বাবাজিরা হয় না, এবার আমি আপনি যেই জায়গায় পাটা ফেলতাম, আমি আপনি মনে করি আমার পা বোধ হয় আমি নিজে নিজে ফেলাইতে পারি না, এটা কখনো ভাবা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা দিয়া আমি যেই জায়গায় পাটা ফেলবো, ওই ফেরেশতা পাটা ধরে সেই জায়গার মধ্যে ফেলে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আল্লাহর এই ফেরেশতা ডেকে বলে, আল্লাহর বান্দা রে, তামাম দুনিয়া আমি ঘুরে দেখলাম, তুমি যেই জায়গায় তোমার পা ফেলবা ওই জমিনটা তোমার জন্য আর বরাদ্দ নাই। বন্ধুগণ আমার আল্লাহর এই বান্দা না একটু যেরকম কোন অক্সিজেন নিত, আল্লাহর এই বান্দাকে বললেন, আল্লাহর বান্দারে আমি তামাম দুনিয়া ঘুরে দেখলাম, ও বান্দারে তুমি যে তোমার ভিতরে অক্সিজেন যে গ্রহণ করবে, এই অক্সিজেন তোমার জন্য বরাদ্দ আর নাই। আল্লাহর বান্দা যখন এগুলা আল্লাহর ফেরেশতা যখন আল্লাহর বান্দার কাছে এসে বলে, বন্ধুরে আল্লাহর এই বান্দাকে আস্তে আস্তে করে
যেই পাটা ফেলতো ফেরেশতা চলে গেল, রিজকির ফেরেশতা চলে গেল, অক্সিজেন বহনকারী ফেরেশতা চলে গেল। এরকম কি করে আল্লাহর বান্দার কাছ থেকে এক এক করে সব যখন চলে যায়, আল্লাহর এই বান্দাকে মসজিদ থেকে চারবিহার আর পালকিতে করে যখন পালকি টানা হয়, আল্লাহর এই বান্দাকে পালকির মধ্যে শোয়া দেওয়া হলো। আল্লাহর বান্দা ডেকে বলে, এ আমার বাবাজিরা ভাইরা রে। আল্লাহর বান্দা বলে, ও আমার আপনজন, ও আমার সন্তানেরা রে, আমাকে তোমরা কেন এই কাঠের মধ্যে তোমরা আমাকে তোলো? না না না, আমি আমার এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। বন্ধুরে, আল্লাহর এই বান্দাকে আপনজনরাই মিলে এই কাঠের মধ্যে তুলল। এবার তোলার পরে এই কাঠের মধ্যে যখন সুন্দর করে বড়ি পাতার গরম পানি করে আল্লাহর এই বান্দাকে যখন ধোয়াতে যাবে, অন্ধকার একটা কালা কাপড়ের মধ্যে না হলো। আল্লাহর এই বান্দাটাকে বলে, কি ব্যাপার, তোমরা কেন আমাকে কাঠের মধ্যে তুলে এরকম কালা একটা কাপড়ের মধ্যে তোমরা কেন আমাকে নিয়ে আসো? বুড়োর পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে শেষ গোসল দেবে তোর একদিন। আমার বাবাজিরা ভাইরা রে, আমি যখন ঘটনাটা পড়লাম আমার চোখ দিয়ে গায়ে বেবি পানিগুলো ঝরলো। আমার তো এইরকম ভাবে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি যত বাহাদুরি করি না কেন, আমি যতই ক্ষমতাধর হই না কেন, আমাকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। এরকম কি করে আমাকে যাওয়া লাগবে? আমার বাবাজিরা ভাইরা, এবার আল্লাহর বান্দা ডেকে বলে, আমাকে তোমরা কেন এরকম একটা কালা কাপড়ের মধ্যে তোমরা আমাকে কেন নিয়ে আসলা? আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দা বলতেছে, না না না, আমার শরীরটা তোমরা আস্তে করে ধরো, আমার শরীরের মধ্যে তোমরা এই গরম পানি জোরে তোমরা ঢেলো না। আমার শরীরের মধ্যে গরম পানির সেকা লেগে আমার শরীরে ফুসকা পড়ে যাবে। না না না, আমার শরীরের মধ্যে তোমরা আস্তে আস্তে করে গরম পানি ঢালো, জোরে তোমরা আমাকে কষা দিও না। আমার শরীরটা এমন ব্যথা হয়ে আছে, ফেরেশতা আজরাইল যখন ধরেছে রে, আমার মধ্যে দেখি টিপে টিপে আমার রুহুটা বের করে নিয়ে গেছে। আমাকে তোমরা আস্তে আস্তে করে ডলা দাও। আমার বন্ধুগণ, ভালো করে আমার কথাগুলো খেয়াল করেন। আল্লাহর এই বান্দাকে সুন্দর করে গোসল যখন করানো হলো, গোসল করানোর পরে এবার সুন্দর করে সাদা কাপড় দিয়া বান্দাকে সুন্দর করে প্যাকেট করা হলো। আল্লাহর বান্দা ডেকে বলে, আমার সুন্দর কাপড় তোমরা আমাকে দাও না কেন? সাদা কাপড় দিয়া তোমরা আমাকে এরকম করে পেঁচাও কেন? এবার যখন আল্লাহর বান্দার মুখটা যখন ডাকা হবে, আল্লাহর বান্দা ডেকে বলে, না না না, আমার মুখটা তোমরা কেউ এরকম করে বেঁধো না। বন্ধুগণ আমার, আল্লাহর এই বান্দা এবার যখন তার মুখটা এরকম করে মোড়ানো হলো, এবার বান্দাকে কাচের মধ্যে তুলে বাড়ি থেকে যখন বের করবে, আল্লাহর এই বান্দা ডেকে ডেকে বলে, আমি তো বাড়ি থেকে যেতে চাই না, তোমরা কেন আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাও? ও আমার সন্তানেরা, না না না, এটা তোমরা করতে পারো না। বন্ধুগণ আমার, আল্লাহর এই বান্দা বাড়ি থেকে যখন বের হয়ে যায়, তার সঙ্গে অনেক মানুষ তার সন্তান খাটিয়া কাঁধের মধ্যে নিয়েছে, কাঁধে নিয়েছে। এরকম করে যখন তার খাটিয়াটা জানাজার জন্য প্রস্তুত করা হলো, হাজার মানুষের সামনে দিয়ে জানাজা যখন পড়া শুরু করে দিল, আল্লাহর এই বান্দা এত মানুষকে দেখে বোধ হয় বড় খুশি হয়ে যায়। এত মানুষ থেকে আমাকে তুই কেউ যাবে না, না না না, কেউ আমাকে তুই যাবে না। এরকম কি করে যখন নামাজ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর এক এক করে মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, আল্লাহর এই বান্দাকে যখন আবার সেই কাঠিয়াতে তুলে যখন
কবরের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর এই বান্দা কবরের মধ্যে যখন তাকে নামানো হবে, কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহর এই বান্দা এত জোরে খাটটা ধরেছে, সন্তানদেরকে বলে না না না, যে কবরের মধ্যে তোমরা আমাকে নামাতে চাও, এই কবরের মধ্যে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো সঙ্গের সাথী নাই, কবরের কোনো দরজা নাই, কোনো জানালা নাই, এই কবরের মধ্যে আমাকে নামায়া তোমরা কোথায় যেতে চাও? না না না, আমি কবরের মধ্যে নামতে চাই না। খাটিয়াটা শক্ত করে ধরে রাখে আল্লাহর এই বান্দাকে সন্তানরা মিলে খাটিয়ার থেকে নামায়া ঠান্ডা মাটির মধ্যে শোয়া দেওয়া হয়। আল্লাহর এই বান্দা মনে মনে চিন্তা করে, এই কবরের মধ্যে তিনজন বোধহয় নেমেছে, আমার সন্তান বোধহয় আমাকে থুয়ে যাবে না। এরকম করে আস্তে আস্তে যখন খাটিয়ার যখন আস্তে আস্তে করে যখন এই লাশটা সুন্দর করে দাওয়াত দিয়ে যখন একটা একটা করে বাস দিয়ে যখন ডেকে দেওয়া হয়, আল্লাহর এই বান্দা তারপরে আশাই থাকে আমার বোধ হয় একজন আমার সঙ্গে থাকবে, আমাকে একা ফেলে বোধ হয়ে যাবে না। বন্ধ করে আমার আল্লাহর এই বান্দা আশা করে রয়েছে আমার সঙ্গে বোধ হয় কেউ থাকবে। বন্ধ করে আমার এবার সেই সন্তান একা এক করে দুইজন উঠে গেল, একজন রয়ে গেছে। আল্লাহর বান্দা মনে করে বোধ হয় আমার সঙ্গে থাকবে। বন্ধ করে আমার যখন সব বাসগুলো দেওয়া হয়ে গেছে, আল্লাহর বান্দা চিন্তা করে হায় হায় আর তো কেউ রইল না, এখন বোধ হয় আমার সঙ্গে আর কেউ থাকবে, আর কেউ রইল না। এবারে যখন তালাইটা দিই এক এক করে মাটি দেওয়া হলো, আমরা সকলেই জানি, ছোট থেকে আমরা অনেকেই শুনেছি একজন মানুষ কবরস্থান থেকে মাটি দিয়া যখন চলে যাবে, সব মানুষের কথা আমরা শুনেছিলাম যে সব মানুষ যখন মাটি দিয়া 40 কদম ফাঁকে যখন চলে যাবে, মুনকার নাকির হাজির হয়ে যাবে। না না না, আল্লাহর একজন বান্দা যখন এক মুষ্টি মাটি যখন কবরের মধ্যে দিবে, তারহিবের মধ্যে এসেছে আল্লাহর কোন বান্দা এক মুষ্টি মাটি যখন দেবে, মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দা যখন ওইখান থেকে 40 কদম দূরে চলে যাবে, মানুষ ওই জায়গার মধ্যে আছে, কবরে মাটি দেওয়া শুরু হয়ে গেছে, সব ওই জায়গার মধ্যে আছে। একজন মানুষ কবর থেকে 40 কদম ফাঁকে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন মানুষটাকে অবস্থায় মুনকার নাকির কবরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। জীবনে কত কি করলেন, কত ক্ষমতা দেখালেন, কত কর্ম আপনার ছিল, কত পয়সার মালিক আপনি ছিলেন, কত ধনাঢ্য ব্যক্তি আপনি ছিলেন, আপনার কাছে যাওয়া যেত না, পয়সার গরমে যাওয়া যেত না, ক্ষমতার গরমে যাওয়া যেত না। এই জায়গার মধ্যে যখন ফেরেশতা চলে আসবে, সর্বপ্রথম যার নাম দেওয়া হয়েছে নমান ফেরেশতা, আল্লাহর এই বান্দাকে কবরের কাছে এসে বলবে, বান্দা উঠে দাঁড়াও, ও বান্দারে জলদি করে দাঁড়াও। আল্লাহর বান্দাকে দাঁড় করানো হবে, আল্লাহর বান্দা কবরের মধ্যে বসে পড়বে। রহমান ফেরেশতা বলবে, আল্লাহর বান্দারে একবার তুমি তাকায় দেখো, তুমি কি আমাকে চিনতে পারো নাকি? না না না, আপনাকে তো চিনতে পারি না। বন্ধুগণ আমার, রহমান ফেরেশতা বলবে, আল্লাহর বান্দারে দুনিয়ার জমিনে যা যা করেছ, এই জায়গার মধ্যে তোমাকে সাক্ষ্য দিয়ে এই জায়গার মধ্যে থাকতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা বলবে, আমি যে সাক্ষ্য দেব, কাগজ পাবো কোন জায়গায়, আমি কালি পাবো কোন জায়গায়, কলম পাবো আমি কোন জায়গায়? বন্ধুগণ আমার, আল্লাহর এই ফেরেশতা রহমান ফেরেশতা বলবে, আল্লাহর বান্দারে তোমার সঙ্গে 3টা কাপড়ের কাপড় আছে। আল্লাহর বান্দা বলার সঙ্গে সঙ্গে একটা কাপড় টান দিয়ে খুলে ফেলবেন। আল্লাহর বান্দাকে বলবে, আল্লাহর বান্দারে এই নাও তোমার জন্য কাগজ। আল্লাহর বান্দা ডেকে বলে, আমি কলম পাবো কই, কালি পাবো কই? আল্লাহর বান্দাকে ফেরেশতা বললেন, আল্লাহর বান্দা তোমার এই 7 আঙ্গুল হলো তোমার জন্য কলম, আর তোমার মুখের জিহ্বা হলো তোমার কালি। তোমার মুখের জিহ্বার সঙ্গে মুখের থুতুর সঙ্গে এই আঙ্গুলটা লাগাও, আর তোমার এই খাতার মধ্যে সই করে দাও, তুমি জান্নাতি না জাহান্নামী। আমার বাবাজিরা, ভাই না, আমার প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে এটা আসতেই হবে, সম্মুখীন হতেই হবে।
বন্ধুগণ আমার, আল্লাহর এই বান্দা যখন দেখবে সর্বনাশ, এইখানে আমি কেমনে সই করব? আমি সই করলেই তো আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর এই বান্দা সই করতে চাবে না, আমি সই করলেই জাহান্নামে যাওয়া লাগবে। বলেন তো, জাহান্নামে যাওয়া লাগবে এরকম কেউ জানার পরে কি সই করবে? কেউ সই করবে না। আল্লাহর বান্দা বললেন, না না না, আমি এইখানে সই করতে পারবো না। রহমান ফেরেশতা বললেন, বান্দারে তোমাকে সই করাই লাগবে। সই যখন করতে চাইবে না, আল্লাহর এই ফেরেশতা তার সঙ্গে একজন থাকবে বিশাল একটা হাতুড়ি নিয়া, বলার সঙ্গে সঙ্গে এত জোরে বাড়ি মারবে, এক বাড়িতে জমিনের সঙ্গে ধুলার সঙ্গে মিশায় দেবে। আমার বাবাজিরা ভাইরা, ভালো করে দিলের কান লাগায় শোনেন। আল্লাহর এই বান্দা যখন সই করতে চাইলো না, একটা যখন বাড়ি মারলো, আবার তাকে জিন্দা করা হবে, তারপরে সই করবে না, আবার বাড়ি মারবে, তাও সই করতে চাইবে না। তিনবার যখন মারবে, আল্লাহর এই বান্দা ওই তার কাপড়ের মধ্যে সই করে দেবে। দুই নাম্বার কাপড় যখন ফেরেশতা টান মেরে যখন খুলবে, খোলার পরে বলে, আল্লাহর বান্দারে এখানে তুমি সই করো। আল্লাহর বান্দা সেখানে সই করবে। বন্ধুগণ আমার, রোমান ফেরেশতা যখন আল্লাহর এই বান্দার দুইটা কাপড়ে যখন সই করা হয়ে যাবে, তার এই কাগজ বা কাপড়টা তার গলার সঙ্গে লটকে দিয়া রোমান ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে। বন্ধুগণ আমার, সকলে আমরা জানি কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগে। মুসজিদাত লাকুশ শামসিন দাকুরবিহা ফায়াজলিসু ওয়া ইয়ামসাইনাইহি ফায়াকুলু দাউনি মুসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আল্লাহর কোন বান্দা যখন মারা যাবে, মুমিন বান্দা যদি হয়, বান্দার প্রশ্ন উত্তর দিতে হবে 5টা, আর মুমিন বান্দা যদি হয় উত্তর দিতে হবে 4টা। মুমিন বান্দার জন্য 5টা, মুমিন বান্দার জন্য হলো 4টা। আল্লাহ প্রশ্ন করবেন 1টা, ফেরেশতা প্রশ্ন করবেন মুমিন বান্দার জন্য 4টা। মুমিন বান্দার জন্য আল্লাহ প্রশ্ন করবেন 1টা, ফেরেশতা প্রশ্ন করবেন 3টা। এই হলো 4, 5 আর 4 হলো 9। বন্ধুগণ আমার, এবার মুনকার নাকির যখন চলে আসবে, আল্লাহর বান্দাকে বলবেন, মান রাব্বুকা, আল্লাহর বান্দা প্রশ্নের তুমি জবাব দাও। বন্ধুরে, আল্লাহর বান্দা ডেকে বলবে, আল্লাহর বান্দারে এবার ডেকে বলবে, আমি কার প্রশ্নের জবাব দেব? তুমি কি একবার দেখতে পাও না পশ্চিম গগনে সূর্য হেলান দিচ্ছে, লাল রং চলে এসেছে, সূর্য ডুবে যাবে, আমার তো নামাজের সময়টা চলে যাচ্ছে। আল্লাহু আকবার বল। বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা দুনিয়াতে যদি নামাজি হতো, ইমানদার যদি হতো, আল্লাহর এই বান্দা বলবে, সূর্যের লাল রং চলে আসছে, নামাজের সময় চলে যাচ্ছে, আমাকে একটু হুজুর পানি দাও। বন্ধুরে, আল্লাহ প্রশ্ন করবেন সাইকোলজিক টেস্ট, মনস্তান্ত্রিক পরীক্ষা। আল্লাহ মৌখিক পরীক্ষা করবেন না, লিখিত আল্লাহ পরীক্ষা নেবেন না। আল্লাহ পরীক্ষা করবেন বান্দাকে সূর্য হেলান্ত অবস্থায়, ডুবা অবস্থায়। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা যখনই বলবে সূর্য লাল রং চলে আসছে, সূর্য ডুবে যাব, হুজুর পানি এনে দাও, আল্লাহ কই, বান্দারে ও ফেরেশতা, আমার বান্দা আমার পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভালো করে খেয়াল করেন, দিলের কান লাগায় শোনেন। বলেন তো, এই জমিনের মধ্যে টাকার কোনো দাম আছে? ক্ষমতার কোনো দাম আছে? কথা বলে না, দাম আছে? টাকার কোনো দাম নাই, ক্ষমতার কোনো দাম নাই। রাসূল বলেছেন, ওই ব্যক্তি হলো জ্ঞানী, যেই ব্যক্তি বেঁচে থাকাকালীন কবরের সামান গোছায়। কিসের সামান? কবরের সামান গোছায়। ওই ব্যক্তি বোকা, যেই ব্যক্তি বেঁচে থাকাকালীন সম্পদের পাহাড় গড়ায়। বুঝেন নাই? দান করলে 4টা লাভ হয়। কয়টা লাভ হয়? 4টা লাভ হয়। দান করতে দেরি, বাপ মায়ের কবর আযাব মাফ হতে দেরি নেই। দান করতে দেরি, বড় মুসিবত দূর হতে দেরি নেই। সুবহানাল্লাহ বলি। দান করতে দেরি, সম্পদ বাড়তে দেরি নেই। দান করতে দেরি। আল্লাহ কই, বান্দারে
তোমার উচ্চ মর্তবা বাড়তে দেরি নেই। তাহলে দান করলে লাভ কি? কবর আযাব মাফ হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে, রিজিক বৃদ্ধি পাবে, মান মর্যাদা বেড়ে যাবে।